বন্ধুরা, এই মেয়েটি যখন গোসলখানা থেকে বেরিয়ে এসে তখনই দেখে তার ঘরে দুজন চোর চুরি করছে। তখনই সে বুদ্ধি করে না দেখার ভান ধরে সামনে এগোচ্ছিল একটি চোর পিস্তল বের করে তাকে মারার জন্য, কিন্তু আরেকজন তাকে মারতে না করে। তখনই ওই ছেলেটা মেয়েটার কাছে আস্তে আস্তে করে চলে যায়, আস্তে আস্তে করে হাত নাড়িয়ে দেখছিল মেয়েটি কি সত্যি অন্ধ না তাদেরকে দেখে নাটক করছে। তারপরে যখন কনফার্ম হলো মেয়েটি অন্ধ, তারপরে তারা মেয়েটির সাথে মজা করতে লাগলো। তার সাথে মেয়েটির ঘরের টাকা গয়না সবকিছু ব্যাগ করতেছিল। আর তারপরে মেয়েটি বুদ্ধি করে ফোনটি উঠিয়ে 911 নাম্বারে কল করে। তার সাথে একটি চোর ইশারা করে দিচ্ছিল যে সে কার সাথে কথা বলছে দেখার জন্য। এরপর আরেকটি চোর কোনো কিছু না দেখে তারা চুরি করতেছিল। আর মেয়েটি পুলিশের কাছে কল করে পিৎজার কথা বলে, তার অনেক ক্ষুধা লেগেছে, পিৎজা খাবে। এরপর ফোনটি রেখে দেয়। বন্ধুরা, অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপর সব গয়না টাকা নিয়ে যায়। আর একটা চোর বলে লকারের ভিতরে কিছু আছে। আরেকজন বলে এই লকার খোলার জন্য তার ফোনের পাসওয়ার্ড লাগবে, তার ফোনের পাসওয়ার্ড ছাড়া খোলা যাবে না, এটি নেওয়ার জন্য বলে। এরপরে আস্তে করে ফোনটা নিয়ে যায়, কিন্তু মেয়েটি সবকিছু দেখেও না দেখার ভান ধরে আছে। মেয়েটি জানে তার ফোন আনলক করার জন্য তার ফেস লক লাগবে, এর জন্য সে জলদি করে ফেসে মাস্ক পরে নেয়। এরপর আরেকটি চোর, সে খুব সেনা ছিল, সে মেয়েটির ফটো দেখিয়ে আনলক করে নেয় ফোনটি। এরপর স্ক্যান করে তার লকারে, তারপরে লকারটি খুলে নেয়। খুলে দেখে চোরগুলোর লকারে এত টাকা দেখে তারা অবাক হয়ে যায়। এত টাকার তারা আশা করেনি, যে টাকা লকারে রাখা ছিল। এদিকে মেয়েটি অনেক নার্ভাস হয়ে যায় আর মেয়েটি একটি চাল খাটায়। মেয়েটি তার টাওয়ালটি খুলে একটি চোরকে আকৃষ্ট করছিল, কারণ পুলিশ আসতে অনেক টাইম লাগবে, এর জন্য মেয়েটির সব টাকা পয়সা নিয়ে যাচ্ছিল। এর জন্য কিছু টাইমের জন্য মেয়েটি একটি চোরকে আকৃষ্ট করে ওয়াশরুমে নিয়ে যায়। আর চোরটিও চোরের সাথে যে আরেকটা চোর ছিল সে যেতে না করেছিল, কিন্তু তারপরে সে চলে যায় মেয়েটির রূপ দেখে। এরপর এই চোরের সাথেই বাইরে ছিল, সে মেয়েটির ফোনটিতে দেখে 911 নাম্বারে ডায়াল করা ছিল। এর ভিতরে মেয়েটি এসে তার চোখে একটি স্প্রে মেরে দেয়। আর তার কিছুক্ষণ পরে চোরের বন্ধুও বাথরুমের ভিতরে চলে এসে এরপরে মেয়েটা দরজাটা লক করে দেয়। লক করে বলে তখন পর্যন্ত না পুলিশ আসে ততক্ষণ পর্যন্ত তোমরা এখানে বন্দী থাকবে। তারপরে চোরটা অনেক টেনশনে পড়ে যায়, কারণ তার বন্ধু এখানে বেহুশ হয়ে পড়েছিল। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করে রাখবে।